আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে গরুর মাংসের পুলি পিঠা রেসিপিটা শেয়ার করব। এটা খেতে এবং দেখতে দুটাই অনেক অসাধারণ, অনেক মজার একটা রেসিপি। আর একদম গ্রামের পদ্ধতিতে আমি আপনাদেরকে আজকে দেখাবো। অরিজিনাল যে এটার সিস্টেমটা, সেই সিস্টেমটা পাবেন। আর এই পিঠাটা ভাগে পাই বা না পাই, আম্মার সাথে আমি দুজনে মিলে এটা করেছি। এটা আমার কাছে মনে হয় আজকে বেস্ট রেসিপি। তো প্রথমে একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আমি দারুচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে 2 মিনিটের মতো ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও যখন একটুখানি ভাজা হয়ে গেছে তখন এর ভিতরে কিছু মশলা অ্যাড করে দেবো, মানে গরুর মাংসের মশলা। তো 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখানে আমি ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা মাংসের পিঠা, ঝাল ঝাল মজা লাগে, তাই আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে, 1 চামচ। সবগুলো উপাদান খুব ভালো করে একটু কষিয়ে নিব, মানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলার কালারটা দেখলেই আসলে বোঝা যাবে যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটা দেখতে পাচ্ছেন। আর মাংসটা আমি শিলপাটা একটু থেতো করে নিয়েছি, মানে গরুর মাংসটা থেতো করার পরেও কিন্তু আর একটা সিস্টেম আছে, সেটা আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। সব মাংসটুকু দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এখানে কোনো রকম পানি আমি অ্যাড করব না। প্রথমে 2-3 মিনিটের মতো হাই হিটে থাকলেও পরে কিন্তু চুলার আঁচটা একদম লো করে তারপর মাংসটা সেদ্ধ করে নেব। আর এটা কিন্তু এমনিতেই দেখবেন যে অনেক পানি বের হবে, সেই পানিতেই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই সিদ্ধ করা মাংসটার এত টেস্ট যে এর জন্য আমি অল্প একটু মাংস উঠিয়ে রেখেছি ভাত দিয়ে খাবো বলে। বাকি সেই মাংসটাকে আম্মা আর আমি দুজনে মিলে হাত দিয়ে একদম ঝুরঝুরা করে নিয়েছি। এখন যেটা করতে হবে, একটা মানে তেলের কড়াইয়ের ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি তেল দিয়ে এটা একটু ভেজে নিয়েছি, মানে একটু নরম করে নিয়েছি। তারপর ঝুরঝুর করা মাংস আমরা এখানে দিয়ে দিলাম। তারপর মাংসটাও কিন্তু এখানে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। 3-4 মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া দিতে হবে। আর এখন একটু গরম মশলা পাউডার এখানে অ্যাড করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসের পুর। আর কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন আর একটা কড়াই ভিতরে আমি প্রথমে 2 বাটি পানি, সামান্য পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে পানিটা বলকানিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর ময়দা, দুইটা মিক্স করে আমি এখানে দিয়েছি। 1 বাটি দিয়েছি চালের গুঁড়া আর 1 বাটি ময়দা দিয়ে তারপর আমি এটা সুন্দর করে এটার উপরে দিয়ে বিছিয়ে দিব পানির উপরে। তারপর ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দিব। ঢাকনা তুলে তারপর আমি চুলার আঁচটা একদম লোতে করে আরও 3-4 মিনিটের মতো রেখে দিব নাড়াচাড়া দিয়ে। চালের গুঁড়াটা দিলে পিঠাটা খুব ভালো মচমচে হয়। আর ময়দা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু একটু নরমও হবে। তারপর ময়দাটা খুব ভালো করে মথে তারপর আমি লেচি কেটে একটা করে রুটি তৈরি করে নিব। আর এটা আমাদের গ্রামের বাড়িতে একদম মানে বাঁশের যে চাঁচ বলে সেটা দিয়ে তারপরে এই পিঠাগুলো কাটা হয়। তো এখানে বাঁশের চাঁচ নেই, তো আমি একটা সাজ নিয়েছি। পরবর্তীতে আম্মা বলল সাজে ভাল লাগতেছে না, সে আমাকে চাকু দিয়ে পরে কেটে দেখালো। আর ছুরির সাইজে মানে পিঠাগুলো একটু লম্বাটে হয়, আর ওটা দেখতে আমার মনে হয় বেশি ভালো লাগে। তা যাই হোক, আমি এভাবে করে কেটে পিঠাটা তারপরে সাইড দিয়ে একটুখানি এভাবে করে ডিজাইন করে দিয়েছি। আশা করছি ডিজাইনটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এটা অনেকেই পারে, এটা খুবই ইজি একটা ডিজাইন। তাহলে করে এটা ভাজার সময় খুলে যাবে না আর মাংসর ভিতর থেকে মাংসটা বেরো হয়ে আসবে না। তো সবগুলো পিঠা এভাবে বানানোর পরে আমি এখানে কড়াই ভিতরে তেল বসিয়ে দিয়েছি আর একটা একটা করে পিঠা দিয়ে দিলাম। আর এই রুটিটা যখন তৈরি করবেন, রুটিটা কিন্তু একটু মোটা করে আর কি তৈরি করতে হয় মাংসের পিঠার। রেসিপি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমি এটা হাই হিটেই ভেজে নিয়েছি, এপিট ওপিট উল্টে পাল্টে।